নমস্কার। আজকে আমরা আলোচনা করব এক্সাম ফোবিয়া নিয়ে। ফোবিয়া আমরা জানি ভীতি, যখন সেটা অসুস্থতার পর্যায়ে পড়ে এরকম ফোবিয়া অনেক রকম জিনিসেই ডেভেলপ করতে পারে, যেমন কারোর কুকুরে ভয় লাগে, কারোর অন্ধকারে ভয় লাগে। আজকে আমরা আলোচনা করব এক্সাম ফোবিয়া নিয়ে। এখন তো আর বাঘ ভাল্লুকের ভয় পাওয়ার মতো দিন নয়। এক্সাম একটা সত্যি ভয়ের জিনিস। পরীক্ষা, বোর্ড পরীক্ষা হলে আরও বেশি, ছোট ইউনিট টেস্টের থেকে অ্যানুয়াল পরীক্ষাতে আরও বেশি। যত ম্যাগনিটিউড বেশি তত ভয় বেশি। একটু আধটু ভয়ে সবাই পায়, আর সেই ভয়ে পড়াশোনাটাও হতে থাকে। কিন্তু কখনো কখনো এই ভয়টা, ইংরেজিতে যেটা বলে নাম্বিং ফিয়ার, এমন জায়গায় চলে যায় যে প্রিপারেশন ভালো হওয়া সত্ত্বেও, জিনিসগুলো জানা সত্ত্বেও পরীক্ষায় গিয়ে ভালো করে লিখে আসতে পারে না ছাত্রছাত্রীরা। তো এক্সাম ফোবিয়া একটা কিন্তু বিরাট অন্তরায় ভালো রেজাল্টের পথে। সেই জন্য এটা নিয়ে আমরা একটু আলোচনা করে তার কি সমাধান বেরোতে পারে দেখি। তো এক্সাম ফোবিয়া দুটো দিক আছে। একটা হচ্ছে এক্সামের দিকটা, আরেকটা হচ্ছে যে মানুষ ভয় পাচ্ছে তার, মানে কিসে ভয় পাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব, আর কে ভয় পাচ্ছে, কেন ভয় পাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে, যদি তুলনা করি, একটা মানুষ কুকুরের ভয় পায়, কি করে সে? ফোবিয়া তখন বলি আমরা যখন ফিয়ার শুধু নয়, ইর্যাশনাল ফিয়ার, অবাস্তব ভয়, এবং অ্যাভয়েডেন্স, সেটাকে এড়িয়ে চলা, দুটো থাকে। কুকুরের এত ভয় যে সে ঘুমাতে পারছে না, মানুষটা কাজকর্ম করতে পারছে না, সারাক্ষণ ভয় আছে। এই বুঝি আমার বাড়িতে কুকুর চলে এলো, এই আমি নিচে নামলাম হয়তো কুকুর চলে এলো। অবাস্তব একটা ভয়, অ্যাভয়েডেন্স। যে রাস্তা দিয়ে গিয়ে বাস স্টপে যাবে, সহজ রাস্তা, শর্ট রাস্তা, সেটা না দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে। ওই রাস্তায় একটা কুকুর একদিন দেখেছিলেন বলে। এইটা থেকে বেরোনোর উপায় হচ্ছে, একটা হচ্ছে মনের জোর বাড়ানো, সেটার জন্য কাউন্সেলিং করা হয়, সেটার জন্য কখনো কখনো ওষুধ দেওয়া হয়। আর আরেকটা হচ্ছে এক্সপোজার, একটু করে গা শোয়ানো। ঠিক আছে, কুকুর ভয় লাগে, কুকুর তোমাকে দেখতে হবে না, কুকুরের ছবি দেখো, ফাইন। কুকুর ভয় লাগে, ঠিক আছে, আরেকটা মানুষ কুকুরটাকে ধরে আছে, তুমি মানুষটার গায়ে হাত দাও, ইনডিরেক্টলি কুকুরটাকে দেখা হলো। এরমভাবে একটু। তারপর বলা হলো দূর থেকে কুকুরটাকে দেখো, তারপর বলা হলো কাছে গিয়ে দেখো, কুকুরটা বেঁধে রাখা আছে, তোমায় ছোঁবে না। এইভাবে একটু করে এক্সপোজার। তাহলে এক্সাম ফোবিয়া আমরা সেভাবে যদি ট্যাকল করি, প্রথম হচ্ছে ছাত্র বা ছাত্রীটির মনের জোর বাড়ানো। সেটার প্রসঙ্গে আসছি একটু পরে। এক্সামে এক্সপোজার কী করে সম্ভব? এক্সামে এক্সপোজার এইভাবে সম্ভব। মনে রাখবেন, আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখে কারিকুলাম তৈরি করে। প্রথমেই একটা ছেলেকে ক্লাস 10-এর বোর্ড এক্সামে বসিয়ে দেওয়া হয় না, ক্লাস 1 থেকে সে পরীক্ষা দিতে থাকে। প্রত্যেকটা বছরে অ্যানুয়াল পরীক্ষা একদিনে হয় না, কিন্তু তার আগে টার্মিনাল পরীক্ষা হয়, কখনো কখনো ইউনিট টেস্ট হয়, কখনো কখনো ছোটো ক্লাস টেস্ট হয়। এই ছোট পরীক্ষা দিতে অভ্যেস হতে থাকে। সমস্যাটা হয়ে যায় যে এক্সাম ফোবিয়া ইউজুয়ালি ডেভেলপ করে 12-13 বছর বয়স হওয়ার পর, তার আগে কিন্তু করে না। তখন পরীক্ষা এসে গেছে কাছাকাছি, তার মধ্যে কি করে আমি তৈরি করব, কি করে আমি তাকে এক্সপোজার দেব? রাতারাতি তো পরীক্ষা অর্গানাইজ করা সম্ভব না। এর একটা ভালো উপায় হচ্ছে মক টেস্ট, মানে কোয়েশ্চেন পেপার তৈরি করে, বাড়িতে পরীক্ষার মতো পরিস্থিতি তৈরি করে, বাড়িতে পরীক্ষার সিচুয়েশন তৈরি করে, টাইমার নিয়ে পরীক্ষা দেওয়া এবং সেগুলোর যথাযথ মার্কিং হওয়া। এই জিনিসটা যদি বাড়িতে করতে থাকে, মক এক্সাম, অনেক কোচিং সেন্টার এগুলো করা হয়, অনেক টিচার এগুলো করেন, এগুলো খুব এফেক্টিভ। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এক্সপোজার, যেটার কথা বলছিলাম, গা শোয়ানো। ওই পরিস্থিতিতেই নিজেকে বারবার নিয়ে গিয়ে গা শোয়ানো, সেটা মনে মনে ভেবেও করা যেতে পারে। যদি একটা ছাত্র বা ছাত্রী 10 মিনিট চোখ বন্ধ করে কল্পনা করার চেষ্টা করে যে আমি পরীক্ষার হলে পৌঁছেছি, তারপর আমি এই গিয়ে চেয়ারে বসলাম, নিজের অ্যাডমিট কার্ড দেখে রোল নাম্বার খুঁজে চেয়ারটাতে গিয়ে বসলাম, তারপর আমি চারপাশে যারা রয়েছে তাদের সবাইকে আমি চিনি না, কাউকে চিনি, কেউ অচেনা। তারপর আমায় কোয়েশ্চেন পেপার দেওয়া হলো। কঠিন জিনিস কল্পনা করতে হবে। কোয়েশ্চেন পেপার পেয়ে দেখলাম আমি অধিকাংশ প্রশ্নের উত্তর জানি না। এই ভাবতেই দেখা যাবে শরীরে একটু কষ্ট শুরু হয়েছে, হয়তো বুক ধড়ফড় করছে, হাত কাঁপছে। তারপর চোখ খুলে ফেললো, দেখলো রিয়েল লাইফে আছি, ঠিক আছে। আবার একদিন এই একই জিনিস মনে মনে কল্পনা করতে পারে। এটা করতে কি হবে, ভয়, যেটা কাল্পনিক ভয়, সত্যিকারের কোয়েশ্চেন পেপার পাওয়ার আগেই ভয়, ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও যে ভয়, এই ভয়টা তো অমূলক, সেই ভয়টা আস্তে আস্তে চলে যায়।
এইটা একটা উপায়, মক এক্সাম দেওয়া এবং মনে মনে কল্পনা করা। এর সাথে আরও কিছু জিনিস আছে, তার মধ্যে একটা হচ্ছে শরীর সুস্থ রাখা, যথেষ্ট সময়ে ঘুমানো, ঠিক পরিমাণ জল এবং খাবার দাবার খাওয়া, এই ব্যাপারগুলো ইম্পর্ট্যান্ট। পরীক্ষার হলে পৌঁছে শারীরিক কোনো ডিসকমফর্ট যেন না থাকে, যেমন শীতকালে জানলার ধারে যদি সিট পড়ে, হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে খুব, শীতের পোশাক থাকা দরকার। এগুলো কমন সেন্সিক্যাল, সবাই জানে, এগুলো নিয়ে আমরা আলোচনা করে খুব সময় নষ্ট করতে চাইছি না। তাহলে এক্সপোজারের যে ব্যবস্থা করা দরকার সেটা করতে হবে। 2 নম্বর হচ্ছে মানসিকভাবে ছেলেটিকে বা মেয়েটিকে স্ট্রং করে তোলা। দেখতে হবে যে তার প্রতিকূল পরিস্থিতিতে অ্যাংশাস বা উদ্বিগ্ন হয়ে পড়ার আগে কোনো এরকম ঘটনা ঘটেছে কিনা। সেক্ষেত্রে তার অ্যাংজাইটি দূর করার জন্য আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। হয়তো চিকিৎসা করতে হবে ওষুধ দিয়ে, হয়তো কাউন্সেলিং করতে হবে, সেটা দেখতে হবে। যদি এমন হয় যে অ্যাংজাইটি তার শুধু পরীক্ষা নয় অন্যান্য অনেক কিছুতেই আছে, এবং ফোবিয়া শুধু পরীক্ষা নয় অন্যান্য অনেক কিছুতেই আছে, তখন তার যথাযথ চিকিৎসা করা দরকার। যদি এমন হয় যে আর কোনো ব্যাপারেই তার ভয় নেই, আর কোনো ব্যাপারেই তার ডিপ্রেশন বা অন্য কোনো মানসিক সমস্যা হয়নি, শুধু পরীক্ষা নিয়েই ভয় পাচ্ছে, সেক্ষেত্রে আমরা যথেষ্ট কনফিডেন্টলি বলি এই কথাটা যে শুধু এক্সপোজার যেটা আমি বললাম সেই ব্যবস্থাটুকু করলেই কিন্তু আস্তে 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 সুস্থ হয়ে ওঠা দরকার। আচ্ছা, তৃতীয় একটা কথা, সেটা হচ্ছে প্রিপারেশন। আমরা পরে আরেকটা ভিডিওতে আলোচনা করব যে কিভাবে পড়লে আমাদের বেশি মনে থাকে বা কিভাবে চললে কনসেন্ট্রেশন ভালো থাকে, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিপারেশন একটা ইম্পর্টেন্ট জিনিস। এক্সাম ফোবিয়া দূর করার জন্য ছাত্র বা ছাত্রীর সাবজেক্টগুলোতে দখল, সাবজেক্টগুলো সম্বন্ধে পড়াশোনা ভালো থাকা দরকার। সেই পড়াশোনার একটা ইম্পর্টেন্ট পার্ট হলো রিভিশন। মনে রাখতে হবে, আমরা পরীক্ষার আগের দিন অবধি টানা পড়ে গেলাম কিন্তু রিভাইজ করার সময় পেলাম না, সেটা খুব একটা কাজের নয়। তার থেকে বেশি কাজের হচ্ছে আমি 80% অফ দ্য সিলেবাস শেষ করে সেটাকেই দুবার রিভাইজ করলাম। 20% অফ সিলেবাস সময়ের অভাবে বাদ চলে গেল, ইভেন দ্যাট ইজ বেটার। অফকোর্স টার্গেট এটা রাখতে হবে, যদি 1 বছরের কোর্স হয় আমি 8 থেকে 9 মাসের সিলেবাসটা শেষ করে বাকি সময়টুকুতে দুবার রিভাইজ করব। রিভিশন না করলে কিন্তু পুরনো পড়া মনে রাখা খুব ডিফিকাল্ট। আমি আবার বলছি যে আমরা মনে কি করে রাখা যায় সে নিয়ে আরেকটা ভিডিওতে আরেকদিন আলোচনা করব, কিন্তু প্রিপারেশনে একটা জিনিস মনে রাখতে হবে, রিভিশন ছাড়া কিন্তু অ্যাংজাইটি হওয়া খুব স্বাভাবিক। এবং পড়াশোনার সময় শুধু একতরফা না পড়ে যাতে লিখে এঁকে বা নানাভাবে অডিও ভিজুয়াল এডের মাধ্যমে নানাভাবে ব্রেনে জিনিসটা স্টিমুলেট করা যায়, সেভাবে যদি আমরা পড়ি মনে রাখার চান্স বেশি। এরপর যেটা বলার এক্সাম ফোবিয়া নিয়ে, সেটা হচ্ছে একটা অ্যাটিটিউড। আমার অ্যাটিটিউড কেমন হবে? অনেকে বলে ডাক্তারবাবু আমি অনেক ইন্টারভিউ দিয়েছি যেগুলো ভীষণভাবে সিরিয়াস হয়ে গেলাম সেগুলোতে পেলাম না, যেটা আমি ভাবলাম যে আমি তো পাবো না, যা হয় হবে, কেয়ারফ্রি হয়ে গেলাম, সেটাতে পেয়ে গেলাম। এই অ্যাটিটিউড একটা ইম্পর্টেন্ট জিনিস। কখনো কখনো আমরা চেষ্টা করতে করতে সিরিয়াস হতে হতে এত বেশি একমুখী চিন্তার কবলে পড়ে যাই যে মনটা পরিষ্কার থাকে না, তখন চোখের সামনে সহজ জিনিস সেটা মনে পড়ে না, ছোট ছোট কিউজগুলো মাথায় ঢোকে না। সেই জন্য মাথা ঠান্ডা রাখা দরকার। খুব বেশি এক্সপেকটেশন নিয়ে পরীক্ষার হলে যাওয়ার দরকার নেই। সবসময় এটাই ভাবা উচিত, এটা একটু ফিলোসফিক্যাল শোনাবে, যে আমি আমার কাজ করেছি, প্রিপেয়ার করেছি, পরীক্ষায় গিয়ে যা মনে আছে আমি লিখবো, তারপর যা রেজাল্ট হবে আমি অ্যাকসেপ্ট করব। একটু নিজেকে ঠান্ডা রাখা এটা খুব দরকার। তাহলে আজকের আমরা এই বলেই শেষ করব যে এক্সাম ফোবিয়া খুব আউট অফ দ্য ওয়ার্ল্ড প্রবলেম নয়, খুব কমন প্রবলেম, এবং এর সমাধানটাও খুব কঠিন বা খুব অ্যাবস্ট্র্যাক্ট কিছু নয়। প্রথম কথা হচ্ছে এক্সপোজার, এই পরীক্ষা দেওয়ার অভ্যেস করতে হবে, মক এক্সামস কন্ডাক্ট করে সেগুলো দিতে থাকতে হবে। প্রথম কথা হচ্ছে এইটা। দ্বিতীয় কথা হচ্ছে নিজের মধ্যে যদি অ্যাংজাইটি হয়ে অ্যাংশাস হয়ে পড়ার প্রবণতা থাকে সেটাকে কাটাতে হবে, কাউন্সেলিং হোক, ওষুধ দিয়ে চিকিৎসা হোক সেটা। যদি অতীতে অ্যাংজাইটি বা ডিপ্রেশন হয়ে থাকে তাহলে স্ট্রেসফুল সিচুয়েশন পরীক্ষার সময় সেই জিনিসটা আবার ফিরে আসার চান্স থাকে, সেটা ডাক্তারবাবুরা বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিশ্চয়ই আপনাকে হেল্প করতে পারবে। আর একটা অ্যাটিটিউড তৈরি করতে হবে যাতে করে আমি খুব বেশি আশা প্রত্যাশার চাপে পড়ে পরীক্ষা দিতে আমায় যেতে না হয়। নমস্কার।